ইসলামে ৬টি শিরিক যা আমরা নিয়মিত করে থাকি, নাউজুবিল্লাহি মিন যালিক। এই শিরিকের কাজগুলো আমরা প্রতিনিয়ত আমরা করে থাকি, কিন্তু আমরা নিজেও জানি না যে আসলে এই কাজগুলোতে আমরা শিরিক করতেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যদি কোনো গুনাহের কাজ করে অথবা নামাজ তার উপরে ফরজ ছিল, ১ ওয়াক্ত নামাজ পড়েছেন, ৪ ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, অথবা ৩ ওয়াক্ত নামাজ পড়েছেন, ২ ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেন নাই, এটা আল্লাহ পাকের হক। আল্লাহ পাক ইচ্ছে করলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে শিরিক এটা এমন একটা জঘন্যতম গুনাহ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তার বান্দাকে ক্ষমা করবেন না। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, পায়ে হাত দিয়ে আমি বলবো, জীবনে যদি আপনি বেঁচে থাকেন কখনো আপনি শিরিক করবেন না, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করতে পারেন না, সেই কাজটা আপনি কখনোই আপনি করবেন না। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, ইসলামে ৬টা শিরিক যা আমরা নিয়মিত করে থাকি, আজকে এই ভিডিওটা আমরা জানার পরে এই শিরিকমূলক কাজ থেকে আমরা অবশ্যই ফারেক হয়ে চলে আসতে হবে। আর কখনো আমি করব না, প্রমিস করতে হবে যে আল্লাহ, আগে জানি নাই, আগে বুঝতে পারি নাই যে এই কাজগুলা করলে তুমি বেজার হও, এই কাজগুলা করলে তুমি কষ্ট পাও, এই কাজগুলা করলে আরশের মালিক আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয়, আর এই কাজ কখনো আমি করব না। আগে জানেন নাই, করেছেন, আল্লাহ ইচ্ছে করলে আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন, ক্ষমা করে দিবেন। আপনি জানেন নাই, কারণ মনের বলে যা কিছু আপনি করবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করে দেখেন না। যেমন রমজানের রোজা রাখা ফরজ, কি বলেন, ফরজ না? ফরজ। এখন আপনি রোজা রেখেছেন, আপনার মনে নাই যে আপনি রোজা, আপনি পানি খেয়ে ফেলেছেন, পানি খাবার পর আপনার মনে হয়েছে হারে আমি তো রোজাদার। এই যে আপনি ভুলবশত পানি খেয়েছেন, এতে করে আপনার রোজা নষ্ট হবে না, কারণ আল্লাহ বলেন আমার বান্দা জানে নাই, আমার বান্দা বুঝে নাই, আমার বান্দার মনের ভুল ছিল, কিন্তু আমার বান্দা যদি স্মরণ থাকতো তাহলে এই কাজ কখনো করতো না। যেহেতু আমার বান্দার স্মরণ নাই, আমি আল্লাহ তার রোজাটাকে আমি আল্লাহ ভাঙবো না, তার রোজাটা আমি আল্লাহ কবুল করে নিব। এই জন্যে বন্ধুরে আমার, ওই ৬টি কাজ হলো শিরক। ওই ৬টি কাজ যদি আপনি করেন, রব্বে কাবার মালিক আমার আল্লাহ বড় অসন্তুষ্ট হয়ে, আমার আল্লাহ বড় বেজার হয়ে যায়, আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করেন না। বন্ধুরে আমার, তাহলে আগে আপনি জানেন না আপনি কাজগুলা করেছেন, এখন আপনি জানার পর আপনি কখনো আর করবেন না। আল্লাহর কাছে আপনি তওবা করবেন। রব্বুল আলামিন, আল্লাহকে জানতে পারি নাই, আল্লাহকে বুঝতে পারি নাই, তুমি যে আমার কথাগুলায় তুমি বেজার হয়েছ, আল্লাহ তওবা করলাম, প্রমিস করলাম আর জীবনে কখনো এমন কাজ কখনো করব না। তাহলে ১ নাম্বার, এই পয়েন্টগুলো আপনারা শোনেন, আপনাদের অনেক উপকারে আসবে, অনেক কাজে লাগবে বাবা। এটা আমি আমার নিজের মন গড়া কোনো বানিয়ে কথা বলতেছি না। এই কাজগুলোর ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনি জাহান্নামী হবেন, আর জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ দেন নাই। আপনি কি সহ্য করবেন জাহান্নামের আগুন? দুনিয়ার আগুন মানুষের চামড়া পুড়ে, দুনিয়ার আগুন মানুষের হাড্ডি পুড়ে যায়, কিন্তু দুনিয়ার আগুন মানুষের কলিজা পুড়ে না। কেন জানেন? কলিজা পোড়ার আগে আগে এই মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই কলিজা পোড়ার আগে আগে এই মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনো, জাহান্নামের আগুনটা হলো এমন কঠিন আগুন, এমন দাঁড়ানো আগুন হলো জাহান্নামের আগুন, যে আগুন মানুষের চামড়া পুড়ে যায়, যে আগুন মানুষের হাড্ডি পুড়ে যায়, যে আগুন মানুষের গলা পুড়ে যায়। এমনকি বান্দারে আপনি জানেননি, জাহান্নামের আগুন মানুষের কলিজা পুড়ে ছাই হয়ে যায়, জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত আগুন ধরে যায়। ওরে বন্ধু, তারপরও আপনার মরণ হবে না, কারণ আল্লাহ বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বান্দারে, তোমার মৃত্যু হবে না, আবার তুমি বাঁচতেও পারবা না, এমন ভাবে আবাদুল আবাদ তোমাকে শাস্তি প্রদান করা হবে।
জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ দেন নাই। এই বন্ধুরে আমার, ওই 6টি কাজ যদি আপনি নিয়মিত করেন তাহলে জাহান্নামের ভিতরে আপনাকে যেতে হবে। এই 6টি কাজ আপনি জানার পরে আল্লাহর কাছে আপনি তওবা করবেন আর বলবেন, মালিক হায় আল্লাহ, আগে বুঝতে পারি নাই, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বন্ধুরা আমার, আপনি জানেননি মনের বলে আপনি যে কাজগুলো করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি তওবা করেন, আমার আল্লাহ আপনার পূর্বের গুনাহগুলারেও ক্ষমা করে দিবেন। এখন আপনি জানেন, এখন যদি আবার একই ভুল বারবার বারবার আপনি করেন আর ক্ষমা নাই, আপনার পানিশমেন্ট শুরু হয়ে যাবে। তাহলে 1 নম্বর হলো ইসলামের 6টা শিরিক যা আমরা নিয়মিত করে থাকি, যেটা আল্লাহ ক্ষমা করেন না, আল্লাহ ঘৃণা করেন, আল্লাহ বান্দাকে মাফ করেন না, আল্লাহ জাহান্নামী বানায় দিবেন। 1 নম্বর হলো হিন্দুদেরকে আমরা রাস্তাঘাটে দোকানপাটে দেখলে কত সুন্দর বায়েব শাড়ি, বাবারি কি মোহাব্বত, এ বেটা হিন্দু সারাল্লা, তার সাথে আপনার এত মোহাব্বত কেন? আপনার এলাকার পার্শ্ববর্তী যদি হয় ঠিক আছে, কিন্তু আপনি তাকে নমস্কার এইগুলা কেন বলবেন? আর আপনি মুসলমান হয়ে কেন এইগুলা বলবেন? নমস্কার, আদাব, এইগুলা কেন আপনি বলবেন? ঠিক আছে, আপনি রাস্তায় দেখা হয়েছে, ভাই কেমন আছেন, ভালো আছেন আপনি? আবার অনেকে আছে কি দেখা যায় যে সে জানে যে হিন্দু, তাকে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম। এই সালামের অর্থ আপনি জানেন? সালামের অর্থ আপনি জানেন? আসসালামু আলাইকুম মানে কি? আল্লাহ তোমার উপরে শান্তি, রহমত, বরকত নাজিল করুন। একটা বিধর্মীর জন্য আপনি এত দোয়া, হ্যাঁ? যেই বিধর্মী আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, যেই বিধর্মী নিজের হাতে মূর্তি বানিয়ে, নিজের হাতে কেরা মেরা দিয়ে মূর্তি বানিয়ে তার দাসত্ব করে, তার পূজা করে, তার গোলামি করে, আর এমন একটা বিধর্মীকে আপনি সম্মান করতেছেন। সালাম মানে শুধু খালি সালাম নয়, সালাম অর্থ সম্মান করা। একটা বিধর্মীকে আপনি সম্মান করতেছেন, এটা আমার আল্লাহ বরদাস্ত করবেন না। যদি আপনার এলাকার হয়, যদি আপনার প্রতিবেশী হয়, তাহলে আপনি তাকে বলবেন, ভাই কেমন আছেন? কিন্তু আপনি তাকে আপনি সালাম দিয়ে এতটা সম্মানিত আপনি করবেন না। কারণ কাকে আপনি সম্মানিত করতেছেন? যেই মানুষটা মূর্তির পূজা করে, যেই মানুষটা আমার রবকে রব মানে না, যেই মানুষটা আমার কাবার মালিককে আল্লাহ মানে না, যেই মানুষটা নিজের হাতে মাটি দিয়ে মূর্তি বানিয়ে তার দাসত্ব করে, তার গোলামি করে, এমন একটি মূর্তি পূজককে আপনি কখনো সম্মান করতে পারেন না। আল্লাহকে আল্লাহ মানেন, আবার তাকে আবার সম্মান কেন? না, এটা এবার এটা কখনো করা যাবে না। নমস্কার, আদাব এগুলা বলা যাবে না। এটা হলো 1। 2 নাম্বার হলো এই যে মাথা ছুঁয়ে কসম খাওয়া যাবে না। আল্লাহর কসম, এটা আমি করি না। এই মাথা ছুঁয়ে আল্লাহর কসম, মাথা ছুঁয়ে কসম খাওয়া যাবে না। এটা আমরা মুসলমানরা প্রায় সময় আমরা করে থাকি। কেন আপনি মাথা ছুঁয়ে কসম খাবেন? কেন কসম খাবেন? আপনি এতটাই দুর্বল যে আপনাকে মানুষ বিশ্বাস করতে চাই না, যার কারণে আপনি মাথা ছুঁয়ে কসম খাইতে হয়। আরে আপনার তো মরণ বালা, মানুষ আপনাকে বিশ্বাস করে না, মানুষ আপনার প্রতি কোনো আত্মবিশ্বাস নাই, ভরসা নাই, ভালোবাসা নাই, তাহলে আপনি বারবার কসম খাবেন আর গুনাহগার হবেন না। মাথা ছুঁয়ে কখনো কসম খাওয়া যাবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পান, আমার আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না। কেন আপনি মাথা ছুঁয়ে কসম খাবেন? অনেক মৃত্যুক আছে, মিথ্যা কথাটাই আবার জোরালো ভাবে প্রমাণ করার জন্য সেও মাথা ছুঁয়ে কসম খায়, আছে না এমন? এটা করা যাবে না। আল্লাহ কি এতই সস্তা যে আল্লাহর নামে আপনি কসম খাবেন আর মানুষকে আপনি বিশ্বাস করবেন, মানুষকে আপনি বিশ্বাস দিবেন না? এটা কখনো করা যাবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ড্রাইভার ভালো না হলে অ্যাক্সিডেন্ট করতাম। দেখছেন কেমন কথা? আপনি মনে করেন এক জায়গা থেকে আরেক জায়গাতে আপনি সফরে যাচ্ছেন, কোন একটা গাড়ির সাথে আপনি ধাক্কা লেগেছে, তখন আপনি মেহমানের বাড়িতে গিয়ে বলতেছেন আল্লাহু আকবার। ড্রাইভার যদি ভালো না হইতো তাহলে আজকেই মারা যাইতাম, ড্রাইভার যদি ভালো না হইতো আজকে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম। এ কুলাঙ্গার, এ বদমাশ,
তোরা কি ড্রাইভার বাঁচাইছে নাকি আল্লাহ বাঁচাইছে? তুই কেমন বদমাইশ, তোর কেমন আত্মবিশ্বাস! তুই ড্রাইভারের প্রতি ভরসা করস কিন্তু মালিকের প্রতি ভরসা করস না। আমার আল্লাহ তোকে কুদরতি হাতে তোকে বাঁচিয়েছেন, আল্লাহর উপরে তোর ইয়াকিন নাই, ড্রাইভারের উপর তোর ইয়াকিন চলে গেছে। এই রকম কথা যদি আপনি বলেন তাহলে আমার আল্লাহ বেজার হয়। এই রকম কথা যদি আপনি বলেন তাহলে আমার আল্লাহ বড় কষ্ট পায়। আল্লাহ বলে, বান্দারে তোকে এত মায়া করে বানাইলাম, ও বান্দা তোকে এত মোহাব্বত করে বানাইলাম, আমি আল্লাহর উপরে বিন্দু পরিমাণ তোর কোনো তাওয়াক্কুল নাই, বিন্দু পরিমাণ তোর কোনো ভরসা নাই। এমনও আমি দেখেছি অনেক মুরব্বীদেরকে আমি দেখলাম, বলে কি জানেননি, যখন সে দান যখন লাগায়, দান খেতে যখন দান হয় তখন বলে যে আসলে সার যদি না দিতাম, সময় মতো পানি না দিলে এরকম দানের আশা কখনো করতে পারতাম না। আবার অনেক মুরব্বীরা বলে কি জানেন, আহা সন্তান যদি বিদেশ না থাকতো তাহলে আজকে ভিক্ষার তালালে ঘোরা লাগতো। সন্তান আছে দেখে বাঁচা আছে, সন্তান না থাকলে শেষ। আচ্ছা বলেন তো, এইরকম কথা বলা আপনাকে কে বলেছেন? আপনার সন্তান না থাকলে কি আপনাকে কি আল্লাহ তাআলা বাঁচাইবে না? আল্লাহ তো রিজিকের ফায়সালা আল্লাহ করেন, আপনার সন্তান তো রিজিকের ফায়সালা করেন না, তাহলে কেন এইরকম গুনাহ আপনি নিজের পায়ে নিজে কেন টেনে নিয়ে আসতেছেন? এরকম কথা বললে চুম্বকের মতো গুনাহ আপনার শরীরের মাঝে চলে আসে। আল্লাহ বলেন যে কেমন নাফরমান, আল্লাহ বলেন কেমন নাফরমান, চিন্তা করো। আহা, আমি আল্লাহ তাকে খাওয়াই, তাকে পড়াই, তার সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করি, আর সে কি করে? বলতেছে সন্তান যদি বিদেশে না থাকতো তাহলে উপাস থাকতে হয়, ভিক্ষার তালালিয়া ঘুরতে হইল, তার সন্তানের উপর ভরসা। আর আমি আল্লাহ যে তার সন্তানের ব্যবস্থা করেছে, তার ব্যবস্থা করেছি, এই দিকে তার কোনো ফোকাস নাই, গুন্ডার কোনো ফোকাস নাই। এইরকম কথা কখনো কোনো মুমিন বলতে পারে না, কারণ মুমিন জানে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে আমাকে আস্থা রাখতে হবে, আল্লাহর উপরে আমাকে ভরসা রাখতে হবে। মুমিন বলে তাওয়াক্কালতু আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, তাওয়াক্কালতু আলাল্লাহ। মুমিনের ইয়াকিন, মুমিনের বিশ্বাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল, পরিপূর্ণ ভরসা আমাকে রাখতে হবে। আল্লাহ ছাড়া কাহার উপর আমি তাওয়াক্কুল করতে পারি না, কাহার উপর আমি ভরসা করতে পারি না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ইয়াকিন আর বিশ্বাস আমাকে রাখতে হবে। অন্যথায় আমি যদি অন্যর প্রতি ইয়াকিন আর বিশ্বাস রাখি তাহলে এটা আমার আল্লাহ কষ্ট পাবে, আমার আল্লাহকে কখনোই আমি বেজার করতে পারবো না। বাবারি, জুতার পায়ের এই যে আপনার জুতার যে ফিতাটা ছিঁড়ে গেছে, সেটা লাগানোর জন্য আল্লাহর উপর আপনাকে ভরসা করতে হবে যে আমার আল্লাহই ব্যবস্থা করবেন, সেটাও আল্লাহর কাছে আপনি চেয়ে নেবেন। আপনার জুতার যে ফিতাটা ছিঁড়ে গেছে সেটার জন্য আল্লাহর কাছে আপনি চেয়ে নেবেন যে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। আর আপনি কি বলেন যে ড্রাইভার যদি ভালো না হইতো তাহলে অ্যাক্সিডেন্ট করে মারা যাইতাম। কত বড় নাফরমানি কথা, কত বড় বেশরমা কথা, নির্লজ্জ কথা। আল্লাহ বলেন, আরে বাবা তোর অ্যাক্সিডেন্ট না হলে যে একটা মূর্ছা দেখাইছে, এটার ভিতরে আমি আল্লাহ তার মৃত্যু দিতে পারতাম, তোর হার্ট ব্লক হয়ে যাইতো, তোকে আমি আল্লাহ দুর্বল করে দিতে পারতাম, কিন্তু না, আমি করি নাই। আর তুই একটু তোর একটা গাড়ির সাথে ধাক্কা লেগেছে, আর তুই মানুষের সাথে গিয়া বলস যে ড্রাইভার ভালো না হলে আমার মরণ হইতো, আজকেই মারা যাইতাম। এইরকম কথাবার্তা আমাদেরকে অবশ্যই চিরতরে আমাদেরকে বন্ধ করতে হবে, তা না হলে আমাদের ঈমানের মাঝে কিন্তু ধাক্কা লাগার সম্ভাবনা রয়েছে। এরকম কথা কখনো কোনো মুমিন বলতে পারে না। মুমিনের আস্থা ভরসার জায়গা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। মুমিন পরিপূর্ণ ভরসা করে আল্লাহর উপরে। মুমিন যা কিছু হয়, দুর্ঘটনা হয়, ভালো হয়। ইসলামে 6টি শিরক যা আমরা নিয়মিত করে থাকি, এর ভিতরে আমরা 4 নম্বরে চলে আসি। 4 নাম্বার কি এমন শিরকমূলক কাজ আমরা করি যেটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পায়, যেটা করলে আরশের মালিক আমার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হন, আপনার প্রতি বেজার হন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ যদি আপনার প্রতি বেজার হয়,
আল্লাহ যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে বলেন তো বাবা, আপনার কি নাজাতের কোনো ফায়সালা হবে? আল্লাহকে আমাদের খুশি রাখতে হবে। আমার রব যাতে করে আমার প্রতি অসন্তুষ্ট না হয়, আমার হাবিব পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে আমার প্রতি অসন্তুষ্ট প্রকাশিত না হয়, এমন কাজ আমরা কখনো করব না ইনশাআল্লাহ। তাহলে আমরা 4 নাম্বার হলো, আমরা অনেকেই প্রায় সময় এই কাজটা করে থাকি, নাউজুবিল্লাহি মিন যালিক। আজকের এই আলোচনা জানার পরে এই কাজটা আর কখনো করবেন না। আপনার পায়ে হাত রেখে বলি, এই কাজ আর কখনো করবেন না, আল্লাহকে আর বেজার করবেন না। এই রকম শিরিকমূলক কাজ অবশ্যই আমাদের সমাজ থেকে একেবারে বিতাড়িত করতে হবে, তা না হলে সমাজ অন্ধকার হয়ে যাবে। 4 নাম্বার হলো, আমরা কি করি? কবরবাসীদের কাছ থেকে কিছু চাই। কবরবাসীদের কাছে গিয়ে হাত পেতে বলি যে, কবরবাসী আমাকে কিছু দাও। অনেক মাজারে গিয়ে আমরা বলি যে, ও আল্লাহর ওলি আপনি আমাকে কিছু দেন। একটা মানুষ মারা গেছে, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই, দুনিয়ার সাথে তার কোনো তাওয়াক্কুল নাই, দুনিয়ার সাথে তার কোনো মহাব্বত নাই, রিলেশন নাই। মানুষ মারা যাওয়া মানে দুনিয়া থেকে সে পৃথক হয়ে যায়। তাহলে কেন আবার এই আল্লাহর ওলির কাছে কেন আপনি আবার সন্তান চাচ্ছেন যে আমাকে সন্তান দাও? এটা শিরিক না? বন্ধুরে আমার মনে রাখতে হবে, একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, যেহেতু তার ইন্তেকাল হয়ে গেল, দুনিয়ার সাথে তার কোনো আর তাওয়াক্কুল নাই, দুনিয়ার সাথে তার কোনো আর সম্পর্ক নাই, মানুষটা যেহেতু মারা গেছে, আমরা কি করি? অনেক সময় মাজারে গিয়ে এই মানুষের কাছে আমরা চাই যে, বাবা আপনি আমাকে সন্তান দেন। না, এটা কখনো করবেন না। আল্লাহর কাছে আপনি সন্তান চাইবেন। এ বন্ধু, আপনি তো নামাজের ভিতরে আপনি বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজের ভিতরে তো আপনি বলেন, আল্লাহ তোমার ইবাদত করি, আল্লাহ তোমার সাহায্য চাই, অন্য কোন মানুষের ইবাদত করি না, অন্য কোন মানুষের গোলামি করি না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত করি। আয় আল্লাহ তোমার সাহায্য চাই, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। বন্ধুরে আমার, এইরকম ভাবে আপনি কখনো কবরবাসীদের কাছে কখনো আপনি চাইবেন না। আল্লাহ বলেন, কত বড় নিমক হারাম চিন্তা করছো? একটা কবরের মানুষ, সে মারা গেছে, দুনিয়ার সাথে তার কোনো আর সম্পর্ক নাই, দুনিয়ার সাথে তার কোনো মহাব্বত নাই, শেষ। যেমন ধরেন আপনার হালাল স্ত্রী, সে আপনার স্ত্রী, এখন যদি তাকে যদি আপনি 3 তালাক দেন, আচ্ছা বলেন তা আপনার হালাল স্ত্রীকে হালাল থাকে নাকি হারাম হয়ে যায়? যুবক কথা বলো, হারাম হয়ে যায় না? সে তো আপনার হালাল স্ত্রী কতক্ষণ? যতক্ষণ আপনি তালাক না দিবেন ততক্ষণ সে আপনার হালাল স্ত্রী। যখন আপনি তালাক দিয়ে দিবেন, তার সাথে আপনার সম্পর্ক ডিলেট, চিরতরে তার সাথে আপনার সম্পর্ক হারাম হয়ে গেছে, এখন আর সে হালাল না, তার চেহারা দেখা পর্যন্ত আপনার জন্য হারাম হয়ে যায়। তাহলে যেই মানুষটার সম্পর্ক দুনিয়ার সাথে নাই, যেই মানুষটা দুনিয়ার থেকে পৃথক হয়ে কবরে চলে আসছেন, এই মানুষটার কাছে আপনি চাওয়া মানি আপনি যে বোকা, আর আপনি যে অন্যায় করতেছেন, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে আপনি চাইবেন, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, অভাব অনটনে পড়লে অভাব অনটন দূর করার মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে না আছে মাজারে গিয়ে সেজদা দিয়ে ওই আল্লাহর ওলির কাছে চান, এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। তাহলে এটা কখনো করা যাবে না, কবরবাসীদের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, হারাম হারাম, সম্পূর্ণ হারাম। কবরবাসীদের কাছে কোনো কিছু আপনি চাইবেন না, আল্লাহর কাছে আপনি চাইবেন। আর আপনি তো কত বড় নিমক হারাম, নামাজে দাঁড়িয়ে বলেন একটা, আবার নামাজ থেকে বাহিরে বলেন আরেকটা। নামাজে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে মালিক, হে রব, তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। আর বাহিরে গিয়ে বলেন, আল্লাহ তোমার তো ইবাদত করলামই, এখন মানুষের সাহায্য চাই। না, এটা কখনো করা যাবে না। এটা হলো 4 নাম্বার, কবরবাসীদের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। 5 নাম্বার হলো, তাবিজ না থাকলে বাঁচতাম না, নাউজুবিল্লাহি মিন যালিক। দেখছেন, তাবিজ না থাকলে আমি বাঁচতাম না। অনেকেরই আছে যে ব্ল্যাক মিউজিক করা হয়, এরকম একটা অবস্থান এখন আমাদের মাঝে চলে আসছে। এখন যে বর্তমান যে অবস্থা চলতেছে, বর্তমান যে সিচুয়েশন চলতেছে, একজন আরেকজনকে ব্ল্যাক মিউজিক করে, তাবিজ তোমার করে,
একজন আরেকজনকে ক্ষতি করার জন্য এমনটা করে। হ্যাঁ, এই জন্যে আপনি এই কথা কখনো বলতে পারেন না যে তাবিজ না দিলে বাঁচতাম না। না, এই তাবিজটা হচ্ছে ওসিলা, আর কবুল করার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা আপনার ওষুধ, আপনি যখন অসুস্থ হন তখন আপনি ডাক্তারের শরণাপন্ন হন। আপনার জ্বর উঠলে আপনি কি করেন? ডাক্তারের কাছে যান। ডাক্তার আপনাকে, বেশি জ্বর হলে আপনাকে অ্যান্টিবায়োটিক দেয়, আপনি ওষুধ খান, আপনার রোগ ভালো হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আপনি যদি বলেন যে ওষুধ না খাইলে আমি বাঁচতাম না, এটা হারাম। বাঁচার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওষুধ হলো ওসিলা, ওষুধ আপনাকে খেতে হবে, এটা নবীর সুন্নাহ, খেতে হবে আর আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। কেউ যদি আপনাকে এরকম তাবিজ টোনার, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা করে বা বিবাহ আটকিয়ে রাখে, তাহলে এটার জন্য আপনি আংশিক সময়ের জন্য আপনি তাবিজটা ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি তাবিজ লাগানোর পরে এই কথা বলতে পারেন না যে তাবিজটা না দিলে বাঁচতাম না। এটা হারাম, এটা শিরিক, এটা আল্লাহ কষ্ট পায়। তাবিজের উপর ভরসা করা যাবে না, ভরসা করতে হবে আল্লাহর উপরে। আর এটা হচ্ছে ওসিলা, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। এইরকম শিরিকমূলক কথা কখনো আপনি মুখ দ্বারা উচ্চারণ করবেন, এতে করে ইমানের একটা যে নূর সেটা কিন্তু চলে যায়। আহারে, এমন একটা জামানা চলে আসবে, আমার নবী বলে দিয়েছেন, আখিরের জামানাটা এমন হবে যে হাসতে হাসতে আপনার ইমান চলে গেছে। আপনি এমন কথা বললেন যে কথা বলাতে আপনার ইমান একেবারে ধ্বংস হয়ে গেছে, ইমান চলে গেছে, আপনি বলতেই পারেন না। দোকান পাটে বসে আমরা এমন এমন কথা বলি, এমন এমন আবি জাবি, আউল ফাউল, টাউল মাউল, কি কথাবার্তা যে বলি, যার কারণে আমাদের ইমানের মাঝে ধাক্কা লাগে, আমাদের ইমানের মাঝে সমস্যা হয়, আমাদের ইমানের ভিতরে অনেক এফেক্ট শুরু হয়ে যায়। জানেন এই কথাগুলো কেন আপনি বলছেন? এগুলা কি বুঝে শুনে আপনি বলছেন? না বুঝেও আমরা বলি। এই জন্যই তো বলছি, হাসতে হাসতে ইমান যায়, আমরা বলতে পারি না। তাহলে বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে বান্দা, তুমি যে কি কথা বলতেছো, তোমার কথাগুলা কিন্তু রেকর্ড করা হচ্ছে, তোমার কথাগুলা কিন্তু রেকর্ড করা হচ্ছে। এই জন্য মুখ দ্বারা যখন যা মনে চাই তখন কিন্তু তা আপনি উচ্চারণ করতে পারেন না, ব্যবহার করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জবান আমার আল্লাহ দিয়েছেন, এত সুন্দর করে কথা বলার মতো শক্তি আমার আল্লাহ দিয়েছেন। এই মুখটা কখনো অপবিত্র না পাক কাজে আপনি কখনো ব্যবহার করতে পারেন না। এই জন্য আল্লাহ বলেন, তোমার প্রত্যেকটা কথা রেকর্ড করা হবে, অস্বীকার করার মতো কোনো সুযোগ তোমার নাই। এটা হলো 5 নাম্বার, যে তাবিজ না থাকলে বাঁচতাম না, এই কথা বলা যাবে না। যারা তাবিজের উপরে ভরসা করে ওই সমস্ত লোকদেরকে আমি তাবিজও দিই না। কেন দিয়ে আমি অন্যায় করব নাকি, জাহান্নামী হব? দরকার নাই। তাবিজ ভালো করার কোনো ক্ষমতা নাই, ভালো করার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাবিজের এই বিন্দু পরিমাণ কোনো ক্ষমতা নাই, ভালো করার মালিক আল্লাহ। এটা হলো উসিলা। তাহলে এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আল্লাহর সৃষ্টি নিয়ে গালাগালি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সৃষ্টি নিয়ে গালাগালি করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? নাউযুবিল্লাহ। আচ্ছা দেখেন, একটা মানুষ কালো আর একটা মানুষ সুন্দর, একটা খাটো আর একটা লম্বা। তাহলে যে কালো যে সুন্দর, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কালো এবং সুন্দর বানাইছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো কালো মানুষকে দেখে আপনি হিংসা করবেন, খাটো মানুষকে দেখে আপনি হিংসা করবেন, আর লম্বা মানুষকে দেখে আপনি মানে তার জন্য আপনি আপসেট হবেন, তার জন্য আপনি ভালোবাসা উদার করে দিবেন। এই জন্যে আপনি এই যে কাজগুলা করতেছেন, সরাসরি আপনি আল্লাহ তাআলা সৃষ্টিকে নিয়ে আপনি গালিগালাজ করতেছেন, আল্লাহ তাআলা সৃষ্টিকে নিয়ে আপনি তোহমত উঠাচ্ছেন, আল্লাহ তাআলা সৃষ্টিকে নিয়ে আপনি হিংসা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বাংলা কালো খাটো চেহারা সুন্দর না, এইগুলা কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম। তোমাকে আমি আল্লাহ যে হালতে বানাইছি, তোমাকে আমি আল্লাহ পুরুষ বানাইছি, পুরুষ হওয়াটাই তোমার জন্য পরীক্ষা। ও আমার মা, আপনাকে আমার আল্লাহ মহিলা বানাইছেন, নারী বানাইছেন, নারী হওয়াটাই আপনার জন্য পরীক্ষা।
আল্লাহ বলে বান্দারে তুমি যে হালতে আছো সেই হালতটাই তোমার জন্য পরীক্ষা। আল্লাহ আমাকে ইমাম বানাইছেন, ইমাম হওয়াটা আমার জন্য পরীক্ষা। আল্লাহ আপনাকে চাকরিজীবী বানাইছেন, চাকরিজীবী হওয়াটা আপনার জন্য পরীক্ষা। আল্লাহ আপনাকে ব্যবসায়িক বানাইছেন, বিভিন্ন গার্মেন্টসের মালিক বানাইছেন, এইটাই হওয়া আপনার জন্য পরীক্ষা। বন্ধুরে আমার, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে যে হালতে রেখেছেন সেটাই হলো পরীক্ষা, সেটার উপর আপনি সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকে নিয়ে কখনো গালিগালাজ করা যাবে না, এমনটাও করা যাবে না যে আল্লাহ আমাকে গরিব বানাইছেন, তাকে ধনী বানাইছেন। না রে বাবা, আপনি যে হালতে আছেন সে হালত নিয়ে আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আমরা শুকরিয়া আদায় করতে নারাজ, আমরা শুকরিয়া আদায় করতে জানি না। আমরা বলি আল্লাহ আমার কি দিছে, কিছুই দেন না। সে আমার সাথে একই সাথে আমরা লেখাপড়া করতাম, সে কোটি কোটি টাকার মালিক আর আমি এখনো রাস্তার ভিখারি, আল্লাহ আমাকে কিছু দেন না। বাবারি, আল্লাহ আপনাকে কি দেননি বলেন তো? আল্লাহ তো সূরা রহমানের ভিতরে একটা আয়াত বারবার এসেছে, এটা বলেছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। এ বান্দা, আমি আল্লাহ কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? হে বান্দা, আমি আল্লাহর অজস্র অগণিত নিয়ামত আছে, এর ভিতরে তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? অস্বীকার করার মতো ক্ষমতা তোমার নাই। তোমার এই দুইটা চোখ আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। একটা চোখে আল্লাহ বলেন, একটা চোখে আমি আল্লাহ, মানে একটা চোখে আমি আল্লাহ 12 কোটি ক্যামেরা আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ বলেন যে বান্দা তোমার হাত একটা নিয়ামত, আর সবচাইতে বড় নিয়ামত তো স্বাস্থ্য, সুস্থ থাকা। আপনি যান না বাবা, আপনি বিভিন্ন হসপিটালে বেডরুমে যান, অনেক মানুষ গিয়ে দেখেন অসুস্থ। এই অসুস্থ ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই কেমন আছেন, দেখবেন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আর বলবে যে ভাই কেমন আছি, জানা দরকার নেই, আল্লাহর কাছে যদি এতটুকু দোয়া করবা আল্লাহ যেন আমার স্বাস্থ্যকে যেন সুস্থ রাখেন, আল্লাহ যেন আমার নিয়ামত যেন বাড়াইয়া দেন, আল্লাহ যেন আমার নিয়ামতের ভিতরে যেন বারাকা নাজিল করেন। আল্লাহর কাছে তুমি এতটুকু দোয়া করবা, আর কিচ্ছু আমি চাই না, শুধু আল্লাহর কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে যেন সুস্থতার নিয়ামত দান করেন। তাহলে বাবারে, আল্লাহর সৃষ্টি নিয়ে কখনো গালিগালাজ করা যাবে না। আল্লাহ আপনাকে যে হালতে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, সে অবস্থায় মালিকের শুকরিয়া জ্ঞাপন আপনি করবেন। এই যে আমি আপনাদেরকে একটা কথা বলি, শুনেন। আল্লাহ আপনাকে গরিব বানাইছেন, আল্লাহ আপনাকে অসহায় বানাইছেন, এটাও কিন্তু আল্লাহ তরফ থেকে আপনার জন্য বিশাল একটা পরীক্ষা। আর আল্লাহ আপনাকে ধনী বানাইছেন, স্টাবলিশ করেছেন, টাকা পয়সা আছে, কোনো কিছুর অভাব নাই, এটাও কিন্তু একটা পরীক্ষা। এই জন্য বাবা, প্রত্যেকের জন্য প্রত্যেকটা বিষয় পরীক্ষা। সেই বিষয়ে আমাদেরকে ফার্স্ট ডিভিশনে লাভ করতে হবে, পরীক্ষা দিতে হবে। আপনি কাহারও ভালো দেখে হিংসা করবেন না, কাহারও ভালো দেখে নিন্দা করবেন না। আপনি তার অবস্থান যদি ভালো হয় তাহলে তার জন্য আরো দোয়া করবেন, আল্লাহ তার অবস্থানটা আরো ভালো করে দাও, আরো সুন্দর করে দাও, আরো স্টাবলিশড করে দাও। কারণ হাদিসের ভিতরে আসছে, অন্যের জন্য দোয়া করলে সেই দোয়াটা আগে আপনার জন্য কবুল হয়। আপনার 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 কাছে একটা ফুটবল আছে, এই ফুটবলটা যদি দেওয়ালের মাঝে শট দেন তাহলে কিন্তু ফুটবলটা আবার আপনার কাছে ফিরে আসবে। ঠিক তদ্রূপভাবে অন্যের জন্য যদি আপনি দোয়া করেন ফুটবলের মতো, তার কাছে দোয়াটা না যে দোয়াটা আপনার কাছে যে আপনার জন্য কবুল হয়ে তারপরে তার জন্য কবুল হবে, তাহলে অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য ফায়দা হয়, নিজের জন্য লাভ হয়, নিজের জন্য উপকার হয়। তাহলে এটা কখনো আল্লাহর সৃষ্টি নিয়ে কখনো গালিগালাজ করবেন না, মানুষকে হিংসা করবেন না। এই জন্য বাবারে, আমি আবারও বলি, ইসলামে 6টা শিরক যা আমরা নিয়মিত করে থাকি। 1 নাম্বার, হিন্দুদেরকে নমস্কার বলা যাবে না। 2 নাম্বার, মনে করেন মাথা শুয়ে কসম খাওয়া যাবে না। 3 নাম্বার, ড্রাইভার ভালো না হলে আজকে অ্যাক্সিডেন্ট করে মারা যাইতাম, এইরকম ভরসা করা যাবে না। 4 নাম্বার, কবরবাসীদের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। 5 নাম্বার, তাবিজ না থাকলে আজকে শেষ ছিলাম, তাবিজ না থাকলে বাঁচতাম না, এই কথা বলা যাবে না। বাবারে, 6 নাম্বার হচ্ছে আল্লাহ সৃষ্টি নিয়ে কখনো গালিগালাজ করা যাবে না। এই দিকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার জন্য তৌফিক দান করুন।